আজ রবিবার ৫ এপ্রিল ২০২৬ জ্বালানি খাতের একটি গুরুত্বপূর্ণ আপডেটের দিকে তাকিয়ে আছে পুরো দেশ। এলপিজি ও অটো গ্যাসের নতুন মূল্য নির্ধারণ নিয়ে আজ জানা যাবে বহুল প্রতীক্ষিত সিদ্ধান্ত। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জানিয়েছে, আজ বিকেল ৩টায় রাজধানীর কারওয়ান বাজারে তাদের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এপ্রিল মাসের জন্য নতুন এই মূল্য ঘোষণা করা হবে। প্রতি মাসের মতো এবারও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বেসরকারি খাতে ব্যবহৃত এলপিজির দাম নির্ধারণ করা হবে, যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচে। এলপিজির মূল্য নির্ধারণ প্রক্রিয়াটি মূলত আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল। বিশেষ করে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সাউদি আরামকো প্রতি মাসে যে কন্ট্রাক্ট প্রাইস বা সিপি ঘোষণা করে, সেটিকেই ভিত্তি ধরে বাংলাদেশে এলপিজির দাম সমন্বয় করা হয়। এই সিপি আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের মূল্য নির্দেশ করে, ফলে বিশ্ববাজারে দামের ওঠানামা সরাসরি দেশের বাজারে প্রতিফলিত হয়। যদি আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পায়, তাহলে দেশে এলপিজির দাম বাড়ার সম্ভাবনা থাকে, আর দাম কমলে সাধারণত কিছুটা স্বস্তি আসে ভোক্তাদের জন্য। এই কারণেই প্রতি মাসের এই মূল্য ঘোষণা দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত মাসের দিকে তাকালে দেখা যায় ২ মার্চ ২০২৬ তারিখে বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩৪১ টাকা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়। একই সময়ে অটো গ্যাসের দাম সামান্য কমিয়ে প্রতি লিটার ৬১.৮৩ পয়সা নির্ধারণ করা হয়। এতে করে ভোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এলেও বড় ধরনের কোনো পরিবর্তন না আসায় বাজারে স্থিতিশীলতা বজায় ছিল। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি দামের সাম্প্রতিক ওঠানামার কারণে এপ্রিল মাসে নতুন করে মূল্য সমন্বয়ের সম্ভাবনা তৈরি হয়েছে, যা নিয়ে এখন আলোচনা চলছে বিভিন্ন মহলে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম, ডলারের বিপরীতে টাকার বিনিময় হার এবং সরবরাহ ব্যবস্থার উপর নির্ভর করে এলপিজির দাম নির্ধারিত হয়। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে কিছুটা অস্থিরতা দেখা যাওয়ায় দেশের বাজারেও তার প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দাম বাড়বে না কমবে এই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বিকেলের সংবাদ সম্মেলনের পরই এই বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। অন্যদিকে অটো গ্যাসের দাম পরিবর্তন পরিবহন খাতে সরাসরি প্রভাব ফেলে। দেশের অনেক যানবাহন এখন অটো গ্যাস ব্যবহার করে পরিচালিত হচ্ছে, ফলে অটো গ্যাসের দাম বৃদ্ধি পেলে পরিবহন খরচ বাড়ে, যার প্রভাব পড়ে সাধারণ যাত্রীদের ওপর। আবার দাম কমলে কিছুটা স্বস্তি আসে পরিবহন খাতে। তাই অটো গ্যাসের মূল্য সমন্বয়ও সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গৃহস্থালী পর্যায়েও এলপিজির গুরুত্ব অপরিসীম। বিশেষ করে শহরাঞ্চলে যেখানে পাইপলাইন গ্যাসের সুবিধা নেই, সেখানে অধিকাংশ পরিবার রান্নার জন্য এলপিজির ওপর নির্ভরশীল। ফলে প্রতি মাসে এলপিজির দামের পরিবর্তন সরাসরি প্রভাব ফেলে পারিবারিক মাসিক ব্যয়। দাম বেড়ে গেলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়, আর দাম কমলে কিছুটা স্বস্তি ফিরে আসে। তাই এই মূল্য ঘোষণা ঘিরে সাধারণ মানুষের আগ্রহ সবসময়ই থাকে তুঙ্গে। এছাড়া ব্যবসায়িক খাতেও এলপিজির ব্যবহার বাড়ছে। ছোট ও মাঝারি শিল্প, হোটেল, রেস্টুরেন্ট সহ বিভিন্ন খাতে এলপিজি ব্যবহৃত হওয়ায় এর দাম পরিবর্তন ব্যবসার খরচেও প্রভাব ফেলে। ফলে এলপিজির মূল্য সমন্বয় শুধু গৃহস্থালী নয়, বরং সামগ্রিক অর্থনীতির ওপরও প্রভাব বিস্তার করে। সবকিছু মিলিয়ে বলা যায়, আজকের এই ঘোষণা দেশের জ্বালানি বাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এলপিজি ও অটো গ্যাসের নতুন দাম নির্ধারণের মাধ্যমে আগামী ১ মাসের জন্য ভোক্তা ও ব্যবসায়ীদের খরচের একটি ধারণা স্পষ্ট হবে। এখন সবার দৃষ্টি বিকেল ৩টের সেই সংবাদ সম্মেলনের দিকে, যেখানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। সর্বশেষ আপডেট জানার জন্য সবাই অপেক্ষা থাকুন। নতুন দামের ঘোষণার পরই পরিষ্কার হবে এপ্রিল মাসে জ্বালানি খাতে স্বস্তি আসছে নাকি বাড়ছে ব্যয়ের চাপ। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।